আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো আমি যে বইটা ইদানিং পড়তেছি, ডোপামিন ডিটক্স। এই বইয়ের কয়েকটা পেজ নিয়ে। এই বইতে আপনি যে ডোপামিন বা আপনি কোনো একটা জিনিসে যে আসক্ত, যেমন সেটা হতে পারে ফেসবুক বা নেশাজাতীয় জিনিসে, এগুলো থেকে বের হওয়ার জন্য 3 ধরনের ডিটক্সের কথা বলছে এখানে। মানে এই 3টা উপায়ে আপনি যে বিষয়ে আসক্ত এখান থেকে টোটালি বের হয়ে আসতে পারবেন। তার মধ্যে ফার্স্ট যে বিষয়টা বলছে, এটা হচ্ছে 24 আওয়ার কমপ্লিট ডোপামিন ডিটক্স। এটার মিনিং হচ্ছে, আপনি যদি যে বিষয়ে আপনি আসক্ত, যেমন ফেসবুকে আপনি যদি আসক্ত থাকেন, তাহলে 48 আওয়ার বা তার চেয়ে বেশি সময় আপনাকে এইটা ইউজ না করে থাকতে হবে। অ্যাজ লাইক রিহ্যাবের ক্ষেত্রে যেরকম হয় যে অনেকে 10 দিন, 15 দিন, 20 দিন, কারো কারো 6 মাস, 1 বছর, এই যেভাবে ট্রিটমেন্ট করে, অ্যাজ লাইক সেম আপনি রিহ্যাবে গিয়ে এটার জন্য যে আপনি সাপোজ ফেসবুকে আসক্ত, এখন ফেসবুক থেকে বের হওয়ার জন্য আপনার যে টাইমে আপনি ফেসবুকে ইনভলভ থাকেন, সাপোজ আপনি অফিস থেকে আসেন, অফিস থেকে এসে 2 ঘন্টা ফেসবুক ইউজ করেন। এখন এই যে টাইমে অফিস থেকে এসে ফেসবুক ইউজ করেন, এই টাইমটাকে আপনাকে ইউটিলাইজ করতে হবে। কিভাবে ইউটিলাইজ করবেন? ইটস ডিপেন্ডস আপন ইউ, বিকজ এক একজন এক একভাবে এটা ইউটিলাইজ করতে পারে। কেউ হয়তো বা এটা খেলাধুলা করতে পারে, কেউ গল্প করে কাটাতে পারে, কেউ ধরেন বই পড়তে পারে। এই যে এইভাবে আপনাকে অল্টারনেটিভ ওয়ের মাধ্যমে আপনাকে এখান থেকে বের হয়ে আসতে হবে। সেকেন্ড যেটা বলছে সেটা হচ্ছে 24 আওয়ার। এটা সেম লাইক আগেরটার মতোই, জাস্ট এটা একটা কম সময়ের জন্য। 24 ঘন্টা আপনাকে এটা মানে ফেসবুক বা যে বিষয়ে আসক্ত ওইটা ইউজ না করে থাকতে হবে। থার্ড যেটা বলছে সেটা হচ্ছে পার্শিয়াল ডোপামিন ডিটক্স। এটা খুবই ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে থার্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে পার্শিয়াল ডোপামিন ডিটক্স। এটা হচ্ছে আপনার যে বিষয়ে আসক্ত, আপনি ধরেন আপনি দিনে 3 ঘন্টা ফেসবুক ইউজ করেন, পরের দিন প্ল্যান করেন যে আমি 2 ঘন্টা না, আমি 2.5 ঘন্টা ইউজ করব। তারপরের দিন 2 ঘন্টা, তারপরের দিন 1.5 ঘন্টা, এরকম ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ এটা থেকে যে বিষয়ে আসক্ত সেখান থেকে বের হয়ে আসা। এই রিলেটেড আমি একটা কোরআনের একটা যে আল্লাহর যে আইন, সেটা আমি তুলে ধরতে পারি। যেমন আমরা সবাই জানি মদ কিভাবে নিষিদ্ধ হয়েছিল। আগে ইসলামের শুরুতে মদ খাওয়া জায়েজ ছিল, কিন্তু আল্লাহ তাআলা ডিরেক্ট মদ খাওয়া নিষেধ করেন নাই। তার জন্য প্রথমে যেটা বললেন যে, প্রথমে কোরআনের আয়াত নাজিল করে বললেন যে মদের মধ্যে কিছু উপকারিতাও আছে, আবার অপকারিতাও আছে, কিন্তু অপকারিতার পরিমাণটা বেশি। এইটার আয়াতটা নাজিল হওয়ার সাথে সাথে যারা চিন্তা করলো, অনেকে সাহাবীরা চিন্তা করলো যে মদ যেহেতু অপকারিতা বেশি, তাহলে আমাদের এটা ছেড়ে দিতে হবে, কম খাইতে হবে। তারপরে তারপরে স্টেপ বলল যে নামাজরত অবস্থায় মদ খাবে না, অর্থাৎ মাতাল অবস্থায় কখনো নামাজ পড়া যাবে না। এইটার মিনিং হচ্ছে, ধরেন মদের খাইলেন, আপনি মদ খাওয়ার যদি 2 ঘন্টা এইটার রিয়াকশন থাকে, তাহলে আপনার 2 ঘন্টার মধ্যে নামাজ পড়তে হবে না। এজন্য সাহাবীরা দেখলো যে 5 ওয়াক্ত যে নামাজের টাইম, এই ফাঁকে ফাঁকে মদ খাইলো। দেন আল্লাহ তাআলা ফাইনালি বলে দিল যে মদ, জুয়া এগুলো হচ্ছে শয়তানের কাজ, এগুলো থেকে টোটালি তোমাদের বিরত থাকতে হবে। এইটা নাজিল হওয়ার সাথে সাথে সবাই যার যার মদের বোতল আসিল সব ফেলাইয়া দিল, মদ খাওয়া বন্ধ হয়ে গেল, নিষেধ হয়ে গেল। এই যে আল্লাহ তাআলা এখানে শিক্ষাটা দিলেন কিভাবে, যে
একটা জিনিসে আসক্ত হয়েছো, কিন্তু এইটা থেকে বের হতে হলে তোমাকে কিভাবে কোন ওয়েতে বের হতে হবে, ধাপে 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 কিন্তু গ্র্যাজুয়ালি তোমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে। এইটাই হচ্ছে আমার আজকের আলোচনা। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ এরকম আরো ভিডিও দেওয়ার চেষ্টা